আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি লেটারহেড ডিজাইন কিভাবে করবেন। তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আমার পিসিতে থাকা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আমি ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে আমি নিউতে ক্লিক করব। এখানে দেখুন আমার নিউর ডকুমেন্টের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি চলে এসেছে। এখান থেকে আমরা নাম দিয়ে দিব। দেন আমরা এখান থেকে সাইজটা রাখবো A4 কাগজ, কারণ আমাদের যে লেটারের যে আমরা সাইজটা করি, যে লেটার হেডের যে সাইজটা আমরা রাখবো সেটা সবসময় আমরা A4 কাগজে রাখবো, কারণ আমাদের যে প্রতিটা লেটারের পেজগুলো কিন্তু আমরা A4 কাগজ করে থাকি। তো এখানে আমাদের A4 কাগজের যেই সাইজটা রয়েছে এখানে আমরা ইঞ্চিতে রেখে জাস্ট ওকে করে দিব। তো দেখুন আমার কিন্তু লেটার হেডের পেজটা চলে এসেছে। আমি এখান থেকে আপনাদেরকে যে দুটো ডিজাইন করে দেখাবো আমি সেই দুটো ডিজাইন ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে আপনাদেরকে এই দুটো ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে একটি পেজ নিয়ে নেব। আমার রেক্ট্যাঙ্গল টুল থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। আমাদের যে লেটারের সাইজটা বরাবর রয়েছে সেই লেটার সাইজ বরাবর একটি রেক্ট্যাঙ্গল দিয়ে পেজ নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট থেকে আমরা এখান থেকে পাতে সিলেকশন করে আমরা এখান থেকে অফসেট পাতে সিলেক্ট করে নিব। অফসেট পাত সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রিভিউ অন করে নেব এবং এখান থেকে আমরা -0.5 করে জাস্ট আমরা ওকে করে দিব। তো দেখুন আমাদের কিন্তু একটা বর্ডার চলে এসেছে। তো তারপরে আমরা এখান থেকে পেন টুল সিলেকশন করব। আমি পেজটা একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আমি পেন টুলের মাধ্যমে শেপ অঙ্কন করব। তো প্রথমে আমি এই যে এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু একটা শেপ কমপ্লিট। তারপর আমরা এখান থেকে শেপের একটা কালার দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে যে ডান দিকের একটা শেপ অঙ্কন করে নেব। এখানে দেখুন আমাদের কিন্তু ডান দিকে একটা শেপ রয়েছে, বাম দিকে একটা শেপ রয়েছে। আমরা কিন্তু বাম দিকেরটা অঙ্কন করে নিলাম। এবার আমরা ডান দিকেরটা অঙ্কন করে নিব। আমরা আবারও পেন টুলে যাব। পেন টুল থেকে আমরা এভাবে পয়েন্ট দিয়ে আমরা একটা শেপ অঙ্কন করে নিব। তো দেখুন আমাদের কিন্তু দুইটা শেপই অঙ্কন করা কমপ্লিট। তারপর আমরা এখান থেকে কালার দিয়ে দেব। আমরা এখান থেকে কালারগুলো সিলেকশন করে নিচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা এই যে দুটা শেপ রয়েছে এই দুটা শেপ আমরা টান দিয়ে এখানে নিয়ে আমরা আমাদের একটা পাশ থেকে রেখে আমরা কালারগুলো দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে আইডোপার টুলের মাধ্যমে জাস্ট কালারগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু কালারগুলো দেওয়া কমপ্লিট। তো এভাবে কিন্তু আপনারা একটা শেপ অঙ্কন করে নিতে পারেন। এবার বলছি, আমরা এই যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমাদের কিন্তু যে লেটারের যে পেজটা নিয়েছি সেই লেটারের পেজের মধ্যে কিন্তু আমরা কিছু লেখালেখি করব। তো সেই লেখালেখিটা যাতে আমাদের পেজের বাইরে না যেতে পারে সেজন্য আমরা একটা পার্ট টুলের মাধ্যমে একটি আমরা বর্ডার অঙ্কন করে নিলাম। তো নিচে একটা শেপ দেওয়ার জন্য আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গলে। এখান থেকে আমরা আবারও একটা লাইন টেনে একটা শেপ অঙ্কন করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই শেপটা অঙ্কন করে নিলাম। এই শেপের আমরা কালারটা দিয়ে দিব। এবার আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে আমরা এবার এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে যে বরাবরটা রয়েছে আমরা বরাবর করে দিব। দেখুন আমাদের কিন্তু যে শেপগুলো রয়েছে সেই শেপগুলো কিন্তু আমাদের অঙ্কন করা কমপ্লিট। আমাদের এই লেটারের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের আমাদের টেক্সট বসে, যেমন আমাদের তো প্রথমে যেমন আমাদের বসে ডিয়ার অমুক, তারপর কিন্তু আমাদের লেটারটা বসে, দেন আমাদের নিচে কিন্তু সিগনেচার এবং কি আমরা কেন আবেদন করেছি সেটার কিন্তু লেখালেখি কিন্তু আমাদের এখানে লেটারে কিন্তু থাকে। তো আমি কোনো ম্যান্ডেটরি কোনো লেখা আনি নেই। এখান থেকে জাস্ট আমি একটি ওয়েবসাইট থেকে কিছু ফন্ট কালেক্ট করে আমি এখান থেকে নিয়ে এসেছি। আপনারা এখান থেকে আপনাদের যা প্রয়োজন হবে সেগুলো আপনারা লিখে নেবেন। এবার দেখুন আমাদের এই যে আমরা বর্ডারটাই দিয়েছি, আমরা বর্ডারের আমরা মাঝখানে আমরা জিনিসটা আবার শেপটা জাস্ট রেখে দিব।
তাইলে কিন্তু আমাদের হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু এই বর্ডারটা দেওয়ার মেন উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের লেখাগুলো দেখতে যাতে ভালো লাগে। তারপর আপনি যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার এই বর্ডারটা কিন্তু চাইলে ডিলিটও করে দিতে পারেন। তো তারপরে আমরা আরেকটা লেটারহেড ডিজাইন দেখি, আমরা তারপরে এই লেটারহেড ডিজাইনটা দেখি। তারপরে আমরা আবার আর্টবোর্ডে যাব। আমরা আর্টবোর্ড থেকে আমরা এখান থেকে অল্টার চেপে এই পেজটা কপি করে নিলাম। দেন এখান থেকে আমাদের যা রয়েছে আমরা সব কিছু জাস্ট ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমরা এই জিনিসগুলোর এই যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা জাস্ট আমরা রাখলাম আমাদের লেখাগুলো বসানোর জন্য। তারপর এখান থেকে আমাদের কি রয়েছে, আমাদের এখানে একটা শেপ রয়েছে, নিচে একটা শেপ রয়েছে, এই শেপগুলো আমরা দিব। তারপরে আমরা আবার চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা এখান থেকে শেপ অঙ্কন করে নিচ্ছি। আমি এখান থেকে এই বরাবর একটা শেপ অঙ্কন করে নিলাম। তারপরে এখান থেকে আমরা দেখুন আমাদের নিচে একটা শেপ রয়েছে এবং কি এই পাশে একটা আমাদের শেপ রয়েছে। আমরা এই শেপগুলো অঙ্কন করব। প্রথমে আমরা নিচের শেপটা অঙ্কন করছি, এরপর আমরা এখান থেকে নিচ থেকে আমাদের বর্ডার বরাবর করে দিলাম। তারপরে আমরা আমাদের বাম দিকে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা দিব। তো সেটা করার জন্য আমরা আবার রেক্ট্যাঙ্গেল তুলে যাব। এখান থেকে আমরা এইভাবে একটা আমরা লাইন টেনে দিব। দেন আমরা এখান থেকে আমরা একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাদের উপর একটু বড় হয়ে গেছে, তো সেটা করার জন্য আমরা এখান থেকে সেটা আমরা কমিয়ে দিব। এই যে দেখুন আমার কিন্তু কমানো হয়ে গেছে। তারপরে আমরা এবার কালারগুলো দিব। আমরা এখান থেকে এই কালারগুলো জাস্ট এখান থেকে নিয়ে আসি। ধরুন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই যে এটার কালারটা দিয়ে দিব আমাদের বাম পাশে যে শেপটা রয়েছে। তো দেখুন আমাদের কিন্তু বসানো কমপ্লিট। এরপরে আমরা নিচের যেই কালারটা রয়েছে সেই কালারটা দিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু লেটার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কি করব, আমরা এই যে টেক্সটগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। প্রথমে দেখুন টেক্সটগুলো কিন্তু আমার নিচে চলে গেছে, তো সেটা উপরে আনার জন্য আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু টেক্সটটা উপরে চলে এসেছে। তারপর আমরা আমাদের টেক্সটটা আমাদের মিল মতো জাস্ট বসিয়ে দিব। দেখুন আমাদের কিন্তু টেক্সটটা বসানো কমপ্লিট। এরপরে আমরা এই যে আমাদের কি রয়েছে, এখানে কিছু আইকন রয়েছে, নাম্বার রয়েছে এবং একটা লোগো রয়েছে, সেগুলো নিয়ে আসবো। এখান থেকে জাস্ট টান দিয়ে এনে এখানে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু বসানো কমপ্লিট। এখান থেকে কিন্তু আপনারা জানেন সিম্পলি আপনাদের এই যে আমাদের আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো আমরা জানি কোন থেকে আনতে হবে। আমরা উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরিতে যাব। সিম্বল লাইব্রেরি থেকে আমরা মোবাইল খুঁজে বের করব। দেন আমরা এখান থেকে আমাদের যে আইকনগুলো প্রয়োজন হবে সেই আইকনগুলো জাস্ট আমরা টান দিয়ে এনে ছেড়ে দিব। এবার যদি আপনারা কালার দিতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে আপনি ডাবল ক্লিক করবেন, এখান থেকে আপনি ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর এখান থেকে আপনি জাস্ট টান দিয়ে আপনার যে ইয়াটা রয়েছে সেটা এখানে নিয়ে আসবেন এবং কি আপনি এই জিনিসগুলো কেটে দিবেন। তারপর আপনি যদি চান এইটার কালার দিতে আপনি এটার কালারটা এখান থেকে দিয়ে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু খুব সিম্পলি কিন্তু আমাদের এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের আইকনগুলো ডিজাইন করতে পারেন। তো দেখে নিলাম আমরা দুইটা লেটারহেড ডিজাইন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সামনে নতুন কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সবগুলো ভিডিও একসাথে পেতে প্লে স্টোরে গিয়ে সাজ্জাদ অ্যাপটি নামিয়ে নিন। এই অ্যাপের মধ্যে আপনারা কিন্তু আমাদের A to Z সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।